বন্ধুরি আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী আপনার নবী আমার নবী আমাদের সবার প্রাণের নবী গো। তিনি বলে দিয়েছেন বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যখন যাবে গো তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো করি পারবেন না, হয়তো দুই একজন বলতে পারেন যারা 100% এক্সপেরিয়েন্স ম্যান যারা তারা বলতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু ফেল করবে। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নটা কেন করেছি জানেন? এই প্রশ্নটা এই জন্য করেছি আপনারা এত মানুষ, আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আমার কথা নয়, আমি এখানে আমার কথা বলার কোনো ইখতিয়ার নেই, মন গড়া কথা বলার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনানোর জন্য আসছি। শুধু কুমিল্লা না, আমার বাড়িটা কুমিল্লার একদম লাস্ট, আমার বাড়ির পরে আর বাংলাদেশ নাই, আমার বাড়ির পরে ভারতের তারকাটার বেড়া, তারপরে বিএসএফ এর ক্যাম্প। দূরপথ পাড়ি দিয়ে এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো বলে, কিন্তু আপনারা যদি সেটা সাদরে যদি গ্রহণ করতে না পারেন তাহলে আমি বলবো কি করে? প্রফেশনালি এটা কিন্তু একটা টিচিং প্রফেশন। এই যে আমার ডানে বামে এখানে কিন্তু এডুকেটেড পারসন অনেকেই আছেন, আমার দর্শক সারিতেও আছেন, কিন্তু কিছু সময়ের জন্য আপনারা সবাই আজকে কিছু সময়ের জন্য আমার স্টুডেন্ট। এটা কি আপনারা অ্যাকসেপ্ট করছেন? এটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়? যদি মনে করেন যে হ্যাঁ আমরা আজকে কিছু সময়ের জন্য স্টুডেন্ট, তাহলে আপনারা এখান থেকে হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন নো আই এম ভেরি সাকসেসফুল পারসন, অথবা যদি বলেন আই এম ভেরি কোয়ালিটিফুল পারসন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কি হয়ে যাবেন? জিরো হয়ে যাবেন। কারণ এই ফিলিংসটা নিজের মধ্যে আনা মানেই হচ্ছে প্রাউড ফিল করা। কি করা? অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কথা বলে আরে বলে আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কেন বলেছি জানেন? আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। অনেক কষ্ট করে এসেছি, আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন। আরে ভাই, আমি প্রায় 8-10 ঘন্টা জার্নি করে এসে আমার মধ্যে যে এনার্জি আছে, আপনারা আশপাশ থেকে এসে মনে হয় যে ইউ আর ভেরি উইক। কি খারাপ বলছি? আরে ভাই, আপনারা কি আচরণ করেছেন? আমাকে ব্যক্তি হিসাবে ভালো অনেকে নাই লাগতে পারে, কিন্তু দুরূহ রাসূলকে ভালোবেসে আপনি রাসূল ছাড়া কি আপনার কোনো উপায় আছে? কথা বলেন, আছে? রাসূল ছাড়া আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করে পার হয়ে যেতে পারবেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আপনি বাক্য থেকে, সেন্টেন্স থেকে একটা পার্টকে আপনি আউট করে দেন, আপনি ইমানদারি হতে পারবেন। ঠিক। সম্মানিত উপস্থিতি, সত্যি আজকে আলোচনা শুনতে এসেছি। পাগলগুলো আমাকে এত ভালোবাসছে, এটা আমার মন বলে।
এটা আমার মন বলে, মন। এই বগুড়ার জমিনে আমার জীবনে প্রথম আসা, এই যে 22-23 কিলোমিটার দূর থেকে ওরা আসছে আমাকে দেখার জন্য একটা নজর। অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে, আমি বলছি বগুড়াতে আসবে, আসেন। হয়তো আমার সাথে কথা হয়নি, হয়তো এখানে বসে আছে। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটা কথা বলি, এটা কি সাদরে গ্রহণ করবেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। এই এই বুটওয়ালা, পকেটে ঢুকাও। এটা বুট খাওয়ার জায়গা? সারা বছর কি করো? 364 দিন কি করো? পকেটে ঢুকাও, ঢুকাও, প্যান্টে ঢুকাও, প্যান্টে ঢুকাও, এটা প্যান্টে ঢুকাও। এই থ্যাংক ইউ সো মাচ। তে আমার ওয়েলকাম বলতে পারছে না? হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেক চালাক লোক, আমি দেখেই বুঝতে পারছি। ওর ইঙ্গিতে বলছে, মনে মনে বলছে। অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ বলেন। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা। আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। ভালো না লাগে বাড়ি চলে যান, ঘুমান, আপনার জন্য বেড রেডি আছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ঘুমাও, জন্মের মতো ঘুমাও, কিন্তু কবরে আসার পরে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। এটা আমার মনের কথা। কয়েকটা মানুষের ভালোবাসায় প্রেমে পড়ে এসেছি। আপনাদের সবার কাছ থেকে আজকে ভালোবাসা নিয়ে যাব এবং দিয়েও যাব। আজকে বিনিময় করতে এসেছি। বিনিময় কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? আওয়াজ দিবেন তো? হ্যাঁ, ইমানদার কি কখনো দুর্বল হয়? দুর্বল হয়? ইমানদার সব সময় হয় এক্সক্লুসিভ। কথা বলেন। আমার শর্ত ঠিক আছে তো? একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। ভালো না লাগছে কিচ্ছু করার নেই, বাড়ি চলে যান, ঘুমান। এই ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এগুলো আমার আলোচ্য বিষয় না। আমি মূল একটা বিষয় নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে। আলোচনার বিষয় প্রথমে যদি বলি, আপনার জীবনে কোনো আমল আপনি করতে পারেননি, কোন হক্কানি আলেমকে আপনি ভালোবেসেছেন, কি করেছেন? ভালোবেসেছেন। এই ভালোবাসাটাও হতে পারে আপনার নাজাতের ওসিলা। আরে ভাই সুবহানাল্লাহ তো ভালো করে বলতে পারলেন না? আপনারা যারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন সবাই আজকে আল্লাহর মেহমান হয়ে গেছেন। কারণ এটা জান্নাতের বাগান, এটার চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে। বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সবার প্রাণের নবী গো। তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যখন যাবে গো, তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খাবারে লবণ না দিলে খেতে পারবে? কেন? স্বাদ আসবে না।
খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, মজা না হইলে খাওয়া যায় না, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবে ততক্ষণ আপনার কাছে আমলও মজা লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত আমলের মজা আপনি না বুঝবেন ততক্ষণ আমল করতেও মন। তাহলে আগে কি দরকার? প্রেম দরকার না? আরো জোরে, আগে কি ভালোবাসা দরকার না? এই প্রেম গভীর ভাবে রাখতে হবে। এই যে আমি জিকির করলাম, এটা হচ্ছে জান্নাতীদের জন্য খাবার, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে গিয়ে আমি আপনাদেরকে একটু মজাটা বুঝাই না, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলে আপনার ঠিকানা কোথায়? বলেছে কে? আপনি জান্নাতে যাওয়ার পরে কি করবেন? সারা জীবন শুনেছেন মানুষ মারা গেলে কবরে রাখা হয়, কবরে রাখলে শেষ না। মারা গেলে মানুষকে কবরে রাখা হয় ঠিকই, কিন্তু মুমিন শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ বলেছেন they receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। কোন দিকে ওয়াজ করব? আপনারা তো এখনো দুর্বল রয়ে গেছে। আমি যখন ওয়াজে ঢুকবো ওয়াজ করতেই থাকবো, এত সুবহানাল্লাহ বলা লাগবে না, যা বলার এখনই বলে নেন। কারণ মানুষ যখন মারা যায় তার কি আর কিছু থাকে? কথা বলেন, থাকে? তো মারা যাওয়ার পরে কি আপনি ওপারে বাজার করে যেতে হবে না? কথা ওপারের বাজার ঈমান এবং আমল। এই যে সুবহানাল্লাহ, এটা একদিকে জান্নাতি মেহমানদের জন্য খাবার, আরেকদিকে একটা মজার আমল। এই সুযোগ কি প্রতিদিন আসবে? এটা প্রতিদিন আসবে না, যেহেতু পেয়ে গেছেন কাজে লাগান। আর আমি কিন্তু আজকে আপনাদের কাছে মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, হাত খালি ফিরায় না। আপনাদের কি দোয়ার দরকার আছে না? দোয়ার দরকার আসেনি? আপনাদের মনে অনেক ব্যথা আছে না, আরজি আছে না? সবকিছু মিলিয়ে আমি আজকে আপনাদের জন্য দোয়া করে যাব, আমি আপনাদের থেকে দোয়া নিয়ে যাব। রাজি তো? এবার আমি একটা একটা করে আগাই সামনের দিকে, একটা করে আগাই। এই কথা বলবেন না কেউ, আবারও বলছি, ভালো না লাগলে সোজা উঠে চলে যাবেন। এই যে আমাদের জবান, আমাদের কি এই জবানটা কি দিয়েছে বুট খাওয়ার জন্য? তো বুট কি দিয়ে খাবে? মুখ ছাড়া খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায় না? তো মুখ দিয়ে তো খাইতে হবে। কিন্তু পড়ার সময় খেললে হবে, খেলার সময় ঘুমাইলে হবে? কথা বলেন, যে সময় যেটা করা দরকার সেটা যে সময় মতো করতে পারবে সে হলো সবচেয়ে বড় ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। কথা ঠিক না ঠিক? আমার দিকে তাকান, আমি কি বলি মন দিয়ে শুনেন। আমাদের মতো মানুষ অহংকার করে বলছি না, চাইলেও আগামীকালকে আসতে পারবো না, চাইলেও আগামী দিন সম্ভব না, ইম্পসিবল। বন্ধুরি আমার, ও বগুড়া রোজাকপুরের, ও বগুড়া রোজাকপুর পূর্ব পাড়ার আমার